আমরা কোন চ্যাপ্টারে ছিলাম আমরা ফ্যাসিলিটি লেআউট সাইলেন্ট থাকবে না থাকবে এই কি ওয়াই দিশা সমস্যা আছে আচ্ছা সো ফ্যাসিলিটি লেআউটে আমরা কি কি পড়ছিলাম মনে আছে যে ফ্যাসিলিটি বেসিক যে লেআউট আছে লেআউট কয় টাইপ মনে আছে দুই টাইপের তাই না একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রসেস আচ্ছা প্রোডাক্ট লেআউটের एग्जांपलটা কি কোন একটা ওয়ার্ডপ্রেসে প্রোডাক্টের গার্মেন্টসের আই হচ্ছে কি আরএমজি সেকশনটাই হচ্ছে প্রোডাক্ট লেআউটের একটা বড় एग्जांपल তাই না আচ্ছা তারপর প্রোডাক্ট লেআউট দেখছি আর প্রসেস লেআউটটা কি ছিল মনে আছে প্রোডাক্ট লেআউটটা ছিল রিপিটিটিভ টাস্ক ছিল তাই না রিপিটিটিভ টাস্ক হতেও পারে নাও হতে পারে তাই না আর প্রসেস লেআউট হচ্ছে কি তোমার সেপারেটলি আলাদা আলাদা তোমাকে সার্ভিস দিবে তাই না জি সবগুলো ফাংশনই ডিফারেন্ট ওকে আচ্ছা সো আমরা প্রসেস লেআউট দেখছিলাম কয়েকটা एग्जांपल দেখছি অ্যাডভান্টেজ লিমিটেশন দুইটাই দেখছি আর ডিফারেন্স দেখছিলাম তাই না প্রোডাক্ট লেআউট আর প্রসেস লেআউটের মধ্যে হচ্ছে ডিফারেন্স আচ্ছা সো সেলুলার লেআউট দেখছি তুমি জাস্ট সেল ওয়াইজ তুমি কি করবা তুমি এটাকে কম্বিনেশন করে রাখবা যেটা তোমার সুবিধা হয় আচ্ছা তো এগুলো আমাদের মোটামুটি দেখা শেষ এখন সেলুলার লেআউটের কিছু অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ গুলো কি কি বলতো enable to produce a variety of products with a little waste as possible so আমি ভ্যারাইটি অফ প্রোডাক্ট কিন্তু আমি কি করতে পারি প্রোডিউস করতে পারি এবং আমার ওয়েস্টেজ কম হবে তারপর কি বলছে provides a smooth flow of work with minimal transport or delay so that means আমি যদি এই সেলে ফর एग्जांपल এক্সট্রাক্টটা নিয়ে আসতাম হচ্ছে এই সেলে তাহলে আমার কিন্তু ফ্লো কি হতো মানে আমার টাইম কনজাম্পশন বেশি হতো স্মুথ ফ্লো হতো না আচ্ছা তারপর কি বলছে ইনক্লুড মিনিমাল ওয়ার্ক ইন প্রসেস হ্যাঁ রিডিউস স্পেস রিকোয়ারমেন্টস আমার স্পেস কম লাগবে প্রোডাক্টিভিটি বাড়বে কোয়ালিটি বাড়বে আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে ক্রস বেশি ডিজাইন ইমপ্লিমেন্টেশন ডিজাইন এবং লেআউট কি কস্ট বেশি আচ্ছা যেমন ধরো এই সেলে যে তিনটা মেশিন আমি রাখলাম দ্যাট মিন্স তিন রকম ট্রেন্ড মানুষ আমার রাখতে হবে এক্সপার্টিস রাখতে হবে রাইট আচ্ছা তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তারপর কি বলছে সেলফ ম্যানেজিং ওয়ার্কার্স হ্যাভ টু বি এবল টু ওয়ার্ক ইফেক্টিভলি ইন টিম তাই না টিম ওয়াইজ কাজ করতে হবে সো এই দুইটার মধ্যে প্রসেস আর সেলুলার লেআউটের মধ্যে কিছু ডিফারেন্স আছে প্রথমে মুভমেন্ট করা লাগে কোনটা বেশি প্রসেস লেআউটে নাকি সেলুলার লেআউটে সেলুলার লেআউটে কম মুভমেন্ট করা লাগে প্রসেসে বেশি করা লাগে ট্রাভেল ডিসটেন্স কোনটাতে শর্ট সেলুলারে শর্ট কারণ আমি একটা সেলের মধ্যেই রাখতেছি জিনিসগুলোকে তারপর ট্রাভেল প্যাথ সেলুলারে ফিক্স থাকে আর এটাতে আমি আমার প্রোডাকশন ওয়াইজ আমি এটাকে চেঞ্জ করতে পারি তাই না এটা ভেরিয়েবল তারপর জব ওয়েটিং টাইম একটা জব শেষ হইতে টাইম কি লাগবে বেশি লাগবে আর এটা হচ্ছে শর্টার আচ্ছা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্রসেস এটাতে হায়ার সেলুলার হচ্ছে লোয়ার আর শিডিউলিং কমপ্লেক্সিটি সেলুলারে লোয়ার থাকবে কম থাকবে এবং প্রসেসে কি থাকবে হায়ার থাকবে কাইন্ড অফ চ্যাট জিপিটির মতো হয়ে গেল না টেবিল জি স্যার তোমরা ম্যাক্সিমাম এবার দিছো এক্সামে জি স্যার মানে আমি খারাপ বলি না এটাকে জি স্যার বাট ট্যালেন্ট স্যার আচ্ছা আমরা এবার হচ্ছে লাইন ব্যালেন্সিং নিয়ে আমরা একটু দেখব লাইন ব্যালেন্সিং কি assignment of work to stations in a line as to achieve the desired output rate with the smallest number of workstation এটা হচ্ছে ওয়ার্কলোডটা ইকুয়ালি করা যত স্মলেস্ট নাম্বার অফ ওয়ার্কস্টেশন দিয়ে আমি আমার আউটপুট
যত বেশি আমি আনতে পারি, ঠিক আছে, সেটাকে বলে কি লাইন ব্যালেন্স করা, লাইন ব্যালেন্সিং। আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি এইটা দেখি, ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যখন তোমার এই যে আই পর্যন্ত আসে, এটা হচ্ছে টাস্ক জব এ বি সি, এভাবে প্রত্যেকটা জিনিস কমপ্লিট হয়ে হয়ে যখন আই তে আসবে, তার মানে কি তোমার একটা প্রোডাক্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর এখানে টাইম কি দিছে, এই টাস্ক হতে কত টাইম লাগবে, বি হতে কত, আই পর্যন্ত দেওয়া আছে। আর প্রিডিসোর্স মানে কি, প্রিডিসোর্স মানে তুমি জব বি তে যাওয়ার জন্য তোমার কি জব এ কমপ্লিট করতে হবে আগে, সেটা রাইট। ফর এক্সাম্পল তুমি একদম স্টার্টিং এ ফর এক্সাম্পল টি-শার্ট বানানোর জন্য আগে কি করো, শোল্ডার জয়েনিং, তাহলে আমি যদি এটাকে এ ধরি, তার মানে বি তে যাওয়ার জন্য আমার আগে এ কমপ্লিট করতে হবে, তাইলে এটাকে কি বলে, প্রিডিসোর্স বলে। সো যেহেতু এ দিয়েই কাজটা শুরু করে, তাহলে আমার এর আগে তো কোনো প্রিডিসোর্স নাই না, এই জব ধরার আগে আমার তো এর আগে কোনো কাজ নেই, মানে যখন লাইনে থাকবো, হ্যাঁ কাজ আছে কিন্তু আমি লাইনের কথা শুরু করি, বুঝতে পারছো। আচ্ছা এখন এটা একটু দেখো যে তুমি এ থেকে এ কমপ্লিট করে তারপর কিসে যেতে পারবা, বি তে যেতে পারবা, আবার তুমি এ কমপ্লিট করে বি তে না গিয়ে তুমি সি তেও যেতে পারবা, তার মানে তোমার কাছে দুটো অপশন আছে। আচ্ছা এবার তুমি কি করবা, তোমার হচ্ছে ধরো বি তে গেলা, বি তে আসলা, তো বি কমপ্লিট করার জন্য তোমার আগে কি করতে হবে, এ টাস্ক শেষ করতে হবে, তাই তো। আচ্ছা এবার তুমি বি থেকে তুমি কিসে যেতে পারো, বি টাস্ক থেকে হয় তুমি ডি করতে পারো বা তুমি ই করতে পারো। আচ্ছা এটা যখন আমরা এটাতে আসবো, আচ্ছা তোমাদেরকে এটা ডিরেক্ট দেখাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে, এই যে এটা। আচ্ছা এ দিয়ে আমি কি শুরু করছিলাম, তাই না, এবার এ থেকে কি করতে পারি, আমি বি তে যেতে পারি বা সি তে যেতে পারি, এজন্য এ এখানে কয়বার দেওয়া, দুইবার দেওয়া আছে। আচ্ছা তারপরে কি বলছে, বি তে আসলাম, সো বি তে যাওয়ার পর হয় আমি ডি টাস্ক করতে পারি বা আমি ই টাস্ক করতে পারি, এজন্য বি দুইটা দেওয়া, এখানে কি দেওয়া, ডি আর ই দেওয়া, তাই তো। আচ্ছা এবার দেখো, এবার আসে হচ্ছে কি সি টাস্ক, যেটা এ থেকে সি তে গেছে। ওকে মানে এখানে দুই ভাবে দেখাচ্ছে, ধরো এভাবেও তুমি একটা টাস্ক কমপ্লিট করলা, তুমি এভাবেও ধরো একটা টাস্ক কমপ্লিট করলা, ওকে। আচ্ছা তাহলে এবার সি তে গেল, সি তে যাওয়ার জন্য আগে তোমার কি করতে হবে, তোমার আগে এ কমপ্লিট করতে হবে, তাই না। আচ্ছা এই যে সি তে যাওয়ার আগে এই যে এখানে দেওয়া আছে, আগে তোমার এ কমপ্লিট করতে হবে। আচ্ছা তুমি সি তে আসছো, সি তে আসার পর তুমি কি করতে পারবে, এ পার জি তে যাবে, এ তে আর হচ্ছে তুমি জি তে যেতে পারো, ঠিক আছে। এফ টাস্ক এবং কি জি টাস্কে তুমি যাও। আচ্ছা তারপরে কি করবা, এফ টাস্ক আর জি টাস্ক এরপর কি হবে, কোন টাস্কে যাবে, আই টাস্কে যাবে। আই টাস্কে কেন যাবে, দেখো লাস্টেরটা কি লেখছে, এফ আর জি টাস্ক থেকে কোথায় যাবে, আই টাস্কে যাবে, বুঝতে পারছো। আচ্ছা তাহলে আবারও বলি, একটু ভালো করে খেয়াল করে, কিন্তু এগুলো কিন্তু এক্সামে আসবে। ধরো আমি কি দিব, এরকম টেবিল দিয়ে দিব, তারপর বলবো এটা হচ্ছে লাইন ব্যালেন্সিং সলিউশন করার জন্য, সবাই খাতা কলম দেখো। আচ্ছা প্রথমে এখানে দেওয়া আছে আমার ওয়ার্ক এলিমেন্ট গুলা দেওয়া আছে, ঠিক আছে। এই ওয়ার্ক এলিমেন্ট গুলাকে আমি ইউজ করে আমি একটা প্রোডাক্ট বানাতে পারবো, ওকে। আচ্ছা এবার একটু দেখো, তো এই টাস্ক আগে তুমি করছো, তাই না, এই দিয়ে তোমার শুরু। এখন এই টাস্ক তুমি কমপ্লিট করতে পারলে তুমি সি তে যেতে পারবা, বি তে যেতে পারবা বা সি তে যেতে পারবা। দ্যাট মিন্স এখান থেকে হচ্ছে কি তোমার দুটো অপশন, তাহলে বি আর কি সি গেল। এবার দেখো তুমি ধরলাম বি শুরু করছো, বি টাস্কের জন্য তোমার কি আছে, বি টাস্কের পর তোমার দুইটা টাস্ক হবে, ডি টাস্ক আর হচ্ছে কি ই টাস্ক। এই দুইটাই ডি আর ই দুইটাই কমপ্লিট করার জন্য আগে তোমার কি লাগবে, বি টাস্কে কমপ্লিট করতে হবে, তাইলে ডি আর ই দিলাম। আচ্ছা তাহলে এবার দেখো, এখন আমাকে এখানে কি বুঝতে হবে, ডি আর ই বুঝতে হবে, তাহলে ডি আর ই পাইলাম না, ডি আর ই পাইছি, তাহলে ডি আর ই কমপ্লিট হবে কিভাবে, ডি আর ই এর পরে কি আসবে, তোমার এইচ আসবে,
যখন ডিআরএ কমপ্লিট হতে হবে তখন তুমি কি তুমি এইচ এ যেতে পারবা, এইচ টাস্কে যেতে পারবা, তাহলে ডি আর ই থেকে আলটিমেটলি কোথায় গেল এইচ এ গেছে। ওকে, এবার আমরা আসি সি এরটা আসি। আচ্ছা সি কোথায় ছিল, এই যে এখানে, তাই না? ওকে, তাহলে এবার দেখো আবার সি কোথায় পাই, এখানে পাইতেছি। তার মানে সি থেকে আবার দুইটা টাস্কে চলে যাবে। সি থেকে কোন কোন টাস্কে যাবে, এফ এ যাবে, জি যাবে। তাহলে আমি সি থেকে এফ এ গেলাম, সি থেকে কি জি তে গেলাম। আচ্ছা এবার আবার এফ আর জি এখন টেবিলে বুঝতে হবে। এফ আর জি বুঝলাম, এফ আর জি আমি যদি কমপ্লিট করতে পারি তারপর আমি কোন টাস্ক করতে পারবো, আমি আলটিমেটলি আই টাস্ক করতে পারবো। তাহলে আমি এই দুই ভাবে আমি লাইন ব্যালেন্সিংটা আমি করতে পারি। বুঝে গেছে? সবাই একটু খাতায় লিখুন। কোনটা লাগবে স্যার? পুরোটা না শুধু দুইটা রাখবো? ডায়াগ্রাম? এইটা প্লাস পুরোটাই দেখো। এক্সাম্পল কিভাবে আসবে, ধরো আমি টেবিলটা দেব, ঠিক আছে? টেবিলটা দিয়ে পড়বো যে এটা লাইন ব্যালেন্সিং সলিউশন করতে। আপনার জাস্ট কি ওই ওয়ার্ক এলিমেন্টের টাইম সেকশনটা দিয়ে দিবেন? শুধু টেবিলটা থাকবে না। টেবিল কি তিন নোট আপনার ইয়া পিডিএফ টাইম প্রেসিডেন্স স্যার কি লেখেন প্রিডিসেসর? হ্যাঁ, প্রিডিসেসরস মানে হচ্ছে পূর্ববর্তী, ঠিক আছে? তার মানে পূর্ববর্তী যেই কাজটা কমপ্লিট করলে তারপর তুমি পরের টাস্ক করতে পারো, তাই না? যেমন তুমি বি টাস্ক যখন ধরতে পারো তারপরে কি তুমি ডি আর ই ধরতে পারবা। যখন তুমি এফ আর জি কমপ্লিট করবা তারপর কি তুমি আই তে তুমি পাঠাতে পারবা, আই হচ্ছে বাকিটা কমপ্লিট করবে। বুঝে গেছেন? স্যার আমার একটা কোশ্চেন আছে বলো। স্যার এটা ব্যালেন্সিং কিভাবে, সেটা তো এক ধরনের ব্রেকডাউন হয়ে গেছে না? ব্যালেন্সিং হলে তো ইকুয়ালি পুরো লাইনের সব প্রসেসে ইকুয়ালি যেটা আমরা করে থাকি, আর এটা তো এক ধরনের ব্রেকডাউন টাইপ হয়ে দেখো গেছে। এটা হচ্ছে আমি তো তুমি যে জায়গায় জব করো তুমি শুধু ওই হিসাবে তুমি চিন্তা করতেছো না না এটা স্যার আমি বলি এটা হচ্ছে তুমি তোমার কাছে অপশনস আছে এতগুলা হচ্ছে মানে তোমার ওয়ার্ক এলিমেন্ট আছে তোমার কাছে মানে এতগুলা টাস্ক তোমার কাছে অপশন আছে এবার এইটাকে নিয়ে তোমার হচ্ছে ব্যালেন্স করতে হবে ঠিক আছে যে তুমি কিভাবে আলটিমেটলি এই প্রোডাক্টটা পাবে ঠিক আছে তো আমার কাছে প্রথমে কি এ ছিল তারপর কি আমার কাছে কি আছে তারপর বি আছে আর বি তে যেতে পারি নাকি সি তে যেতে পারি সো আলটিমেটলি আমি আসলে জানি যে আমার আলটিমেট প্রোডাক্টটা কি কি পাবো এবং আমার কি কয়টা স্টেজে যাওয়া লাগবে আর এটা আমি জাস্ট বের করলাম যে আমার কাছে অপশন কি কি আছে বুঝতে পারছো মানে আমি এই ওয়েতেও গিয়ে আমি প্রোডাক্টটা বানাতে পারি এই এই ওয়েতেও ওয়েতেও গিয়ে প্রোডাক্টটা বানাতে পারি তো এখন জাস্ট তুমি কি করবা এই যে এখান থেকে যেটা বি দিয়ে গেছে এটা ওয়ার্ক এলিমেন্ট সবগুলো তুমি ক্যালকুলেশন করো আবার এটাটা করো তুমি যেটা দেখতেছো এফিশিয়েন্সি তোমার বেশি আছে তুমি ওইটাই তুমি ফলো করে তুমি হচ্ছে প্রোডাক্টটা করো আচ্ছা সো আমরা এখানে কত জিনিস করছি টি দ্বারা কি বোঝায় প্রসেসিং টাইম হ্যাঁ এইটা টি দ্বারা প্রসেসিং টাইম আর ধরো আমার ডিজায়ার্ড আউটপুট হচ্ছে প্রতি সপ্তাহে আমি হচ্ছে 2400টা ইউনিট আমি কি প্রোডাকশন করব 2400টা ইউনিট আমি প্রোডাকশন করব এখন আমাকে এফিশিয়েন্সিটা যদি বের করতে বলে বা আমার এই যে ডিজায়ার্ড আউটপুট রেট বের করতে বলে আমি
আমি সেটা কিভাবে বের করব? ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে বলা আছে যে আমি টোটাল কতটা ইউনিট আমি প্রতি সপ্তাহে আমি কি প্রোডাকশন করব, তাই না? 2400 ইউনিট পার উইক দেওয়া আছে। এখন যদি বলি একটা ইউনিট প্রোডিউস করতে কতক্ষণ টাইম লাগে, কি করব বলো তো? 1 ডিভাইডেড বাই যতটা ইউনিট, তাই না? সেটা হচ্ছে কি c ইকুয়াল কি c ইকুয়াল 1 বাই R। r, তার মানে 1 ডিভাইডেড বাই 2400। আচ্ছা এখন এই যে সাইকেল টাইম হচ্ছে কি তুমি এই এলিমেন্টগুলো থেকে কি তুমি লাইন ব্যালেন্সিং সলিউশন তুমি বের করছিলা, এর মধ্যে তুমি ধরো একটা লাইন বেছে নিলা যে আমি এটা দিয়ে আমি সলভ করব। এখন কি করবা, ওই লাইনে যত টাইম লাগে টোটালটাকে তুমি যোগ করবা, সেটা হচ্ছে সাইকেল টাইম, বারবার ওকে রিপিটেশন হবে। তাহলে এটা হচ্ছে কি ক্যালকুলেট ম্যাক্সিমাম সাইকেল টাইম, ঠিক আছে? ম্যাক্সিমাম সাইকেল টাইম কি করবা, সবগুলো টাইম কি করবা যোগ করবা। আচ্ছা এবার হচ্ছে রিকোয়ার্ড নাম্বার অফ স্টেশন কয়টা লাগবে, এই যে প্রত্যেকটা এ বি সি এরকম দিছে, প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন না, জি কয়টা ওয়ার্ক স্টেশন লাগবে এটা কিভাবে বের করবা? 10টা। তুমি যে টাইমটা ইন টোটাল টাইমটা নিছো সাইকেল টাইমটা, সেটাকে কাকে দিয়ে ভাগ করবা, একটা প্রোডাক্ট বানাইতে কতটুকু তোমার সময় লাগে, ঠিক আছে? একটা প্রোডাক্ট বানাতে কতটুকু সময় লাগে সেটা হচ্ছে কি তোমার কতটা স্টেশন লাগবে। আচ্ছা এবার আসলে দেখতে হচ্ছে ডিটারমাইন আইডল টাইম। আইডল টাইম মানে কি, আইডল টাইম হচ্ছে সেই টাইম যেটা সবচেয়ে বেশি টাইম সময় লাগছে ওইটা না, যে টাইম হচ্ছে আমার কাজ হচ্ছে না, হচ্ছে না এক্স্যাক্টলি ইউজ হচ্ছে, সেটা কিভাবে বের করব? আমার নাম্বার অফ স্টেশনের সাথে আমি কি মাল্টিপ্লাই করব, আমার একটা প্রোডাক্ট বানাতে কতটুকু টাইম লাগবে মাইনাস আমার যে টোটাল টাইমটা আমি কি করব বাদ দিব, তখন আমি কি পাবো আইডল টাইমটা পাবো, মানে যেই টাইমটায় আমার প্রোডাকশন হচ্ছে না বা ওয়ার্কার কাজ করতেছে না, ঠিক আছে? মানে টোটাল টাইম থেকে ধরলাম যে ফর एग्जांपल আমার এরকম 10 মিনিট যায় এমন যে ওই টাইমে কোনো কাজ হচ্ছে না, মানে ইন টোটাল আমি কিন্তু বলতেছি না টানা 10 মিনিট। ওকে আচ্ছা এফিসিয়েন্সি কিভাবে বের করব আমরা বলো তো? ম্যাক্সিমাম সাইকেল টাইম ডিভাইডেড বাই কি আইডল টাইম, না সরি আইডল টাইম না, এটা হচ্ছে তোমার নাম্বার অফ স্টেশন ইনটু একটা প্রোডাক্ট ইউনিট বানাতে কত টাইম লাগে ইনটু কি 100%। সবাই একটু লিখে ফেলো, এটা থেকে ম্যাথ আসবে পুরোটা লাগবে পুরোটা। বলো সাইকেলের রিকোয়ার্ড নাম্বার অফ স্টেশনস, এই সূত্রতে টোটাল টাইমটা স্যার কাউন্ট করতেছে কেন? কিন্তু স্টেশন তো এমনি এ বি সি কাউন্ট করা যাচ্ছে। প্রত্যেকটা স্টেশনে তোমার কত টাইম লাগতেছে, ফর एग्जांपल এখানে ধরো এতগুলো স্টেশন, ঠিক আছে? প্রত্যেকটা স্টেশন ফর एग्जांपल 5 সেকেন্ড 10 15 20 করে লাগতেছে, তাই তো? আর এই প্রত্যেকটা স্টেশনে সবাই কয়টা করে জব করতেছে, একটা করেই তো, যে সবাই জয়েনিং করতেছে তার জবটা একটাই, তার মানে এই একটা তাই তো? তাহলে আমি কি করব, এই টোটাল টাইমটাকে কি করব, একটা জব করতে কতটুকু টাইম লাগবে সেটা দিয়ে কি করব আমি ভাগ দেব, তাহলে আমি কি পাবো নাম্বার অফ রিকোয়ার্ড নাম্বার অফ স্টেশনস। ঠিক আছে? আজকে ওগুলো ঘুমাইতেছে নাকি? সবসময় টাইমগুলো নিয়ে তো আমাদের এভারেজ কথা বুঝতেছো না যে তোমার প্রত্যেকটা স্টেশনে আমি কি দিলাম যে এই টাস্ক করতে ফর एग्जांपल তুমি জানো ষোলো জয়েনিং করতে এত টাইম লাগে, এটা করতে এত টাইম লাগে, ওটা করতে এত টাইম লাগে, এখন তুমি কি করবা টোটাল টাইমটাকে কি করবা এভারেজ করব। এভারেজ করে এইখানে তুমি নিচে যেটা বলতাছো এভারেজের কথা, সেটা হচ্ছে যে আমার একটা ইউনিট প্রোডিউস করতে এভারেজে কত লাগে, মানে এভারেজে বলতে দেখো তুমি উইকে বানাচ্ছ কতটা 2400 টাকা, তাহলে একটা বানাতে কত লাগে, তাহলে 1 ডিভাইডেড বাই কি 2400 যেটা আসবে সেটাই, বুঝতে পারছো? একটা ইউনিট বানাইতে আমার কতটুকু টাইম লাগতেছে। ওকে
বা ধরো আসছে হচ্ছে এতটা আসলো সি এর ভ্যালু, তার মানে এতটা হচ্ছে তুমি কি করতেছো, একটা ইউনিটে তোমার এতটুকু সময় লাগতেছে। 1.2 ঠিক আছে 2400 দিছে 2400 দিতে না গার্বেজ এটা পিস এক একটা ইউনিট ইউনিট বা পিস যেটা বলেন এখন সেই হিসেবে আপনি 2400 উইকে দিছেন কিন্তু স্যার এখানে হুম এখানে আবার আপনি সার্কেলে টাইমটা কি এভারেজ করছেন না প্রতি টাইমে এভারেজ করছেন হুম। সেই সময় এটা ভিন্ন আছে স্যার আমার হিসাবে আচ্ছা তুমি ভাগ দাও তো 1 কে হচ্ছে 2400 দ্বারা ভাগ দাও, 1 কে 2400 দ্বারা ভাগ দাও কত আসে বলো। স্যার 1 কে ভাগ দিলে 1 কে 2400 দেব 1 কে 2400 ভাগ দিলে আপনি 0.0041 0.0041 জি আচ্ছা একটা উইকের এত নাও, একটা উইকের এতটুকু, 1 সেকেন্ডকে ভাগ করো, 1 সেকেন্ডকে আরো কিসে যাও, ন্যানো সেকেন্ডে চলে যাও, কথার কথা। তাইলে পয়েন্ট এত উইকে আমার কি হচ্ছে, আমার একটা প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছো? তুমি 1 সপ্তাহ 7 দিন হিসাব করতেছো, আমি এটাকে আরো ছোটতে নিয়ে আসলাম, ঠিক আছে, বুঝে গেছেন? জি সূত্রগুলো তো লেখা হয় না। লাগো না এটা। আচ্ছা আর কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আরেকবার একটু পুরোটা ক্লিয়ার করে দেন এবং সূত্র দিবস ক্লিয়ার না আচ্ছা আবার বলি যে আমাদের ধরো এখানে মেথড দেওয়া আছে যে ধরো ডিজায়ার্ড আউটপুট রেট, এটা ধরো দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা এখন প্রথমে আমরা তোমাকে যদি বলি যে আইডল টাইমটা বের করো এবং হচ্ছে এফিসিয়েন্সি বের করো, কিভাবে বের করবে? প্রথমে বের করবে যে একটা ইউনিট প্রোডাকশন করার জন্য তোমার কতটুকু টাইম লাগে, ঠিক আছে? তার মানে এই যে তুমি বলতেছিলা যে 0.00 সামথিং, এই টোটাল কিন্তু 1 উইক, তাহলে 1 উইকের এতটুকু সময়টা, 1 উইকের এতটুকু সময়টা আমার কি হচ্ছে, একটা ইউনিট আমার প্রোডাকশন হচ্ছে। এবার বুঝে গেছেন? ক্লিয়ার? তার মানে সি ইকুয়াল কি বের করব, 1/r, মানে আমার ডিজায়ার্ড আউটপুট রেটটা। এখান থেকে আমি বের করলাম যে একটা ইউনিটের জন্য আমার কি লাগে, রিকোয়ার্ড টাইম কতটুকু লাগে। এবার আমি দেখব যে ক্যালকুলেট ম্যাক্সিমাম সাইকেল টাইম। ম্যাক্সিমাম সাইকেল টাইম কি দেখব যে ম্যাক্সিমামটা দেখার রিজন হচ্ছে আমার হয়তো কিছুতে অ্যালাউন্সও রাখতে পারে টাইম, আমি টাইম কি করব, ম্যাক্সিমাম সাইকেল টাইমটা আমি নিব, মানে প্রত্যেকটা জব টাস্ক হতে যতটুকু টাইম লাগতেছে। ফর एग्जांपल এই যে আমি এটা দেখেন আমরা তোমাদের, এখন ধরে নাও এগুলো হিসাব করার পর আসলো যে আমি যদি এই ওয়েটা ফলো করি তাহলে আমার ধরো টাইম বেশি লাগে, তাহলে আমি এই ম্যাক্সিমাম সাইকেল টাইম আমি ফলো করব। এই ম্যাক্সিমাম সাইকেল টাইম ফলো করলে তাহলে আমি প্রত্যেকটা কি করব, জব টাস্কে প্রত্যেকটা জন্য যত টাইম সেকেন্ড লাগতো এটা কি করব, আমি যোগ করে দেব। সামেশন মানে কি, সবগুলো যোগ করব। আচ্ছা তাহলে এখান থেকে আমি বের করতে পারবো আমার অন এভারেজে আমার রিকোয়ার্ড কয়টা স্টেশন লাগে, ঠিক আছে? তাহলে টোটাল টাইম যতটুকু লাগে পুরো প্রোডাক্টটা তৈরি হতে, ম্যাক্সিমাম সাইকেল টাইম ধরে ডিভাইডেড বাই কত, একটা ইউনিট। একটা ইউনিটের জন্য কত, একটা ইউনিট মানে কি পুরো কমপ্লিটেড একটা প্রোডাক্ট আর পুরো টাইম, তাহলে এটা ভাগ দিলে আমি কি পাবো, আমার কতটা স্টেশন লাগতে পারে, অ্যাট লিস্ট কয়টা স্টেশন আমার লাগবে। তারপর কি করব, যদি আইডল টাইম বের করতে বলি যে যেই টাইমে হচ্ছে কি আমার কোনো কাজ হচ্ছে না, সেটা কিভাবে নাম্বার অফ স্টেশনের সাথে কি করব, একটা ইউনিট গুণ প্রোডাকশনের জন্য কত টাইম লাগবে সেটা মাইনাস আমি যেটা ম্যাক্সিমাম টাইম সাইকেল টাইম ধরে হিসাব করছি সেটা থেকে বাদ দিলাম, তাহলে যেটা আসবে মানে আমার ওই সময়টা কি, ওই সময়টা নষ্ট হচ্ছে। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আমি লাইন ব্যালেন্সিং করতে পারি যে কোনটায় আমার হচ্ছে আইডিয়াল টাইম কম লাগতেছে আমি ওইটা সাজেস্ট করব, রাইট? আর এফিসিয়েন্সি কিভাবে বের করব, এখানে টি ইকুয়াল কি, যে ম্যাক্সিমাম তোমার সাইকেল টাইমটা ডিভাইডেড বাই যতটা ওয়ার্ক স্টেশন লাগে আর একটা ইউনিট বানাতে যত টাইম লাগে ইনটু কি 100%। এবার ক্লিয়ার? সেটা ম্যাথ করলে স্যার 100% ক্লিয়ার হয়ে যাবে করো চ্যাটজিপিটি দিয়ে করো একটা ম্যাথ। না স্যার চ্যাট টিভিতে তো ম্যাথ বলতে স্যার এটা অনলাইন হ্যাঁ ফর एग्जांपल এই যে তোমার যেটা নিয়ে কনফিউশন ছিল যে স্যার পয়েন্ট এত উইক, এটাকে আমি কিভাবে
ইউনিটে নিব। যেমন দেখো এখানে ডিজায়ার্ড আউটপুট কত 2400 দেওয়া আছে। আচ্ছা এখন ধরলাম যে পার উইক পার উইকে ধরলাম তার 5 দিন কাজ করে, 5 দিন কাজ করে এবং কত ঘন্টা 8 ঘন্টা, রাইট? আচ্ছা তাহলে এখানে কি দিছে, কিসে নিয়ে গেছে প্রতি আওয়ারে কয়টা ইউনিট তৈরি করে, তাহলে প্রতি আওয়ারে কাজ করে সপ্তাহে 5 দিন। আর কি বলছে তোমার পার আওয়ার বা এটা ধরো তুমি শিফট ধরে নাও, পার শিফট কত 8 ঘন্টা না, তাহলে টোটাল 8 দিয়ে ভাগ দিলে কি পাবো, আমি পার আওয়ারে পাচ্ছি ইউনিট পার আওয়ার, তাহলে 2400 কে ভাগ দিলাম 5 ইনটু কি 8 দ্বারা ভাগ দিলাম আসছে কত 60 ইউনিট পার আওয়ার। আচ্ছা 60 ইউনিট আসছে। একটা ইউনিট বানানোর জন্য ফর্মুলা কি ছিল, c = 1/r, তাহলে 1 আওয়ার ডিভাইডেড বাই r কত এখন 60, আমি যে পার আওয়ারের জন্য করতেছি। আচ্ছা তাহলে এটাকে আমি এবার সেকেন্ডে নিয়ে যাব, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড ডিভাইডেড বাই কত 60 ইউনিট, তাহলে আমি এখন কি পাবো 60টা ইউনিট পার সেকেন্ডে কি হবে হবে, মানে পার 60 সেকেন্ড পার ইউনিট, পার ইউনিটের জন্য আবার 60 সেকেন্ড লাগবে, বুঝতে পারছো? আচ্ছা তো এইটা জিনিসটা মাথায় রেখো। ধরো আমি এটা মেনশন করে দিব যে উইকে কয় দিন, যদি আমি 6 দিন দিই তাহলে তোমার 6 দ্বারা হিসাব করবা, আমি যদি শিফট বলে দিই 12 ঘন্টা শিফট তাহলে তুমি এখানে 12 বসাবা, বুঝতে পারছো? আচ্ছা এটা করো, দিলাম তো বড় না কিছু এসি চলো না এরা যদি বলে স্যার 28 না 25 আপনার কথা অনুযায়ী 25 আছে আমি বলি 24 করে দিও। তোমাদের এত গণনা এখন তো সামনে স্যার ম্যাক্সিমাম সাইকেল টাইমটা আমরা কাউন্ট করব কি একটা প্র্যাকটিক্যালি কিছু ওইটার জন্যই আগে তোমার ওই লাইন ব্যালেন্সিং করতে হবে। দেখো ম্যাক্সিমামের জন্য এই দেখো তোমার কাছে ইন টোটাল একটা ওয়ার্ক এলিমেন্ট আছে এবং তুমি এই অনুযায়ী সাজাইছো হচ্ছে তোমার আলটিমেটলি তো এই প্রোডাক্টটাই দরকার, এই প্রোডাক্টটাই দরকার। তো তুমি আর সাজানোর পর তুমি দেখবা যে তোমার ওয়ার্ক এলিমেন্ট কোনটাতে হচ্ছে টাইম বসানোর পর কোনটাতে ম্যাক্সিমাম টাইম লাগতেছে। ধরো এইটাতে বি তে কত টাইম লাগে, ধরো বি এর জন্য যে 30 সেকেন্ড, বি এর জন্য কত 40 সেকেন্ড, এভাবে বসানোর পর এর জন্য তাহলে 40 সেকেন্ড আমরা বসালাম। এর জন্য ফিক্স স্যার আমরা ডি আর ই এখানে কি তাহলে দুইটার মানে নিব, যদি আমরা উপরেরটা যাই স্যার এ বি সিরিয়ালে যাই তাহলে এ হচ্ছে 40, বি হচ্ছে স্যার 30, এখন ডি হচ্ছে 40, ই হচ্ছে 6, তাহলে আমরা দুটোই নেব, ডি ও নেব ই ও নেব, সব টোটাল টাইম যতটুকু লাগবে। স্যার একটু যেটা আসবে ওটা আমার ম্যাক্সিমাম সাইকেল এই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এটা যদি আমরা করি ওই সেম ম্যাথটাই যেটা একটা প্যাটার্ন দেখাইলাম, সি এর ভ্যালু বের করছি আমরা, তাই না? ওকে এখন নাম্বার অফ স্টেশন কিভাবে পাবো বলো তো? ম্যাক্সিমাম সাইকেল টাইম লাগবে। ধরো ম্যাক্সিমাম সাইকেল টাইম আমি মেনশন করে দিলাম হচ্ছে 244 সেকেন্ড, তাহলে 244 সেকেন্ডকে কি দ্বারা ভাগ দিবা বলো তো? ওই যে একটা ইউনিট বানাতে কত সেকেন্ড লাগে, তাই না? 60 সেকেন্ড লাগে একটা ইউনিট বানাতে, তাহলে ভাগ দিলাম আসে কত অলমোস্ট 5 আসে, তাহলে আমার 5টা ওয়ার্ক স্টেশন নিয়ে আমি হিসাব করব। আচ্ছা তারপর অ্যাভেলেবল টাইম, অ্যাভেলেবল টাইম তোমার এখানে কি আছে, একটা ইউনিট বানানোর জন্য কত লাগে 60টা, তাই না? তাহলে টোটাল ইউনিটে তোমার কত সেকেন্ড খরচ হবে 300 লাগে 5টা ওয়ার্ক স্টেশন, আর একটা ইউনিটে কত 60, তাহলে আমার 5 into 60 তাহলে টোটাল কত তোমার অ্যাভেলেবল টাইম আছে 300 সেকেন্ড। কিভাবে
প্রোডাক্ট বানানোর জন্য। আচ্ছা তাহলে তোমার কাছে 300 সেকেন্ড আছে, মানে 5টা ওয়ার্ক স্টেশনে ইন টোটাল। আচ্ছা তাহলে আইডল টাইম এখানে কি হবে বলো তো? 300 থেকে আমি কি বাদ দিব? আমার সাইকেল টাইমটা বাদ দিব। ঠিক আছে, সাইকেল টাইম কত? 244। তাহলে 244 বাদ দিলে থাকে কত? 56। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি বের করতে পারবো? এফিসিয়েন্সি আমরা বের করব। এন কি ছিল? নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, আর 60 ছিল হচ্ছে আমি কিসে নিছি? সেকেন্ডে ইউনিট পার সেকেন্ডে নিছিলাম। তাহলে এখানে হচ্ছে 81.33%। বুঝে গেছে? আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, পোস্ট করে দাও। বৃষ্টি শেষ আর কিছু ভিডিও পোস্ট করে দিই। শেষ